আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক। আজকে যেহেতু কুরবানি ঈদ, আজকে সারাদিন আমরা কি করি, কি কাজ করি, কি খাওয়া দাওয়া করি, সবাই মিলে কি আনন্দ করি, সব কিছু থাকছে এই ভিডিওতে। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে আমার মা সেমাই, নুডলস সব কিছু রান্না করেছে। তো এর ভিতরে আমার ছোটো মামা চলে আসে। ছোটো মামা চলে আসার পর মা হচ্ছে তার একদম আদরের ছোটো ভাইকে নুডলস, সেমাই সব কিছু দিচ্ছিলো আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা এখন চলে যাবো আমার নানুর বাড়িতে, কারণ আমাদের কুরবানির গরু হচ্ছে আমার নানু বাড়িতে রাখা। যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমার নানা বাড়ি, এই কারণে তাদের বাড়িতে গরু রাখা হয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেক বালুর ভিতরে হচ্ছে গরু নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। তো এর মাঝখানে হচ্ছে আমার মামি এবং আমার নানি দুজনেই রেডি হয়ে একদম নতুন শাড়ি পরে আমাদের বাড়ি চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। তো তারপর সবার সাথে সময় কাটানোর পর আমরা এখন চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে। একদম সিম্পলভাবে রেডি হয়ে যাচ্ছে, কারণ যেটা একদম বাড়ির পাশে হচ্ছে আমার নানু বাড়ি। আর কুরবানি ঈদের দিন প্রত্যেকটা মেয়েরই কাজ হচ্ছে বুড়ো পরিষ্কার করা। তো এই যে এত ঝামেলার ভিতরে আমরা এখন রেডি হব না, বিকেলবেলা রেডি হয়ে তারপরে ঘুরতে যাব। তো এই তো কথা বলতে বলতে যাচ্ছি, এখানে আমি, আমার ভাবি, আমার ছোটো বোন, বোনের হাজব্যান্ড, আমরা চারজনে মিলে যাচ্ছি। আর বাকিরা সব আগেই চলে গিয়েছে এবং আমার আম্মু হচ্ছে ঘরে আমাদের সবার জন্য রান্না করতেছিল, যাতে আমরা সব কাজ করে বাসায় এসেই আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো এই যে দেখেন এখানে এক একজনের অবস্থা। আমার ভাবির হাতে একটা বড় শ্রেণী, আমার বোনের হাতে গামলা, সে আবার গামলা মাথার উপর দিয়ে রাখছে কারণ অনেক রোদ। আর আমার হাতে ছিল বালতি। আর এই যে আমার সাথে হচ্ছে আমার ছোটো বোনের জামাই, ওর সাথে আমরা দুষ্টামি বলতেছিলেন যে তুই বুড়ি পরিষ্কার করবি। তো এগুলো নিয়ে কথা বলতে বলতে হচ্ছে আমার নানু বাড়িতে যাচ্ছে। আর এই দেখেন এখানে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, কি সুন্দর কচুরিপানার ফুলগুলো ফুটে আছে। এটা হয়তো ভিডিওতে পুরো স্পষ্ট দেখা যায় না, কিন্তু বাস্তবে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে প্রায় আমরা নানু বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন আমরা তাদের বাড়িতে যাব। আর এই যে আমার বোন দেখেন একদম গামলা হচ্ছে মাথার উপর দিয়ে তারপরে যাচ্ছে। তো এখন আমরা তাদের বাড়িতে গিয়ে দেখি সাউন্ড বক্সে হচ্ছে গান ছেড়ে সবাই আনন্দ করতেছিল, কুরবানি ঈদের গান। তো এরপর এখনও যেহেতু হুজুর আসে নাই, আমরা অনেকক্ষণ বসে ওয়েট করি, গল্প করি। তারপরে হচ্ছে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সবাই মিলে করতেছে। এই যে এটা হচ্ছে আমার নানুর বাড়ি। বাড়িতে যেহেতু কেউ থাকে না, ওই ঈদের সময় আসা হয়, এই কারণে একদম নিরিবিলি। আর এই যে এই হচ্ছে আমাদের কুরবানির পশু। গরুটা দুই গাছের মাঝখানে একদম দাঁড়িয়েছিল, এই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছিলাম না, আর আমি অনেক ভয় পাইতেছিলাম। আর এই যে দেখেন আমার মামাতো ভাই এখানে সবাই মিলে কাজ করতেছে, কলা গাছের পাতা নিয়ে আসলো সবাই মিলে। আর অন্য সাইডে হচ্ছে সব মুরব্বীরা, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড সবাই মিলে এখানে গল্প করতেছে। সবাই আর কি হুজুর আসার অপেক্ষা করতেছিল। আর অন্য সাইডে হচ্ছে আমার মামি রান্না করতেছে সবার জন্য। যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছে, তাই সবার জন্য রান্না করতেছে। আর এই যে এখানে দেখেন হুজুর চলে এসেছে, এখন গরু রশি দিয়ে বাঁধা হবে। এখানে গরু বাঁধতে গিয়ে হচ্ছে আর এক ঝামেলা হয়ে গেছে। গরু এত পরিমাণে দৌড়োদৌড়ি করতেছিল, একদম দৌড়োদৌড়ি করতে গিয়ে হচ্ছে ওই খাঁচাটার ভিতরে পড়ে যায়। এগুলো নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। এখানে হুজুর আমাদের সাথে সাহায্য করতেছে, সেও রশি দিয়ে খুব সুন্দরভাবে গরু বাঁধতেছিল, কারণ অনেক সময় হচ্ছে গরু দৌড় দিয়ে উঠে যায়। তো এই যে দেখেন এই পর্যায়ে একদম খেঁচার ভিতরে ঢোকার পর থেকে এখান থেকে আবার বের করা হয়। এরপর সবাই মিলে হচ্ছে অনেক কষ্ট করে গরুটাকে বাঁধে, কিন্তু বারবার গরুটা উঠে যায়। এই যে দেখেন এখন আস্তে আস্তে সবাই এক এক করে চলে আসবে। প্রথমে সামনে 4 পা বেঁধে তারপরে হচ্ছে গরুকে ধরা হবে। তো আপনাদের সবার হচ্ছে কোরবানি ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে দেখেন এখানে সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে হুজুর এখানে আসবে, আরও যেন এখানে কী কথা বলতেছিল। তো যাই হোক, অবশেষে আমাদের গরু কোরবানি করা হয়ে গেছে। আর এখানে সবাই মিলে গরুটাকে চামড়া ছিলে নিচ্ছে। এখান থেকে ছিলে হচ্ছে তারপর ওই যে কলা পাতা নিয়ে এসেছিলো এর উপরে রেখে দেওয়া হবে। এখন আমরা সবাই হচ্ছে কাজে নিয়ে ব্যস্ত, এর ভিতরে হচ্ছে এর ফাঁকে ফাঁকে আমরা আবার খাওয়া দাওয়া করতেছিলাম, চা, তারপরে হচ্ছে মুড়ি মাখা।
এখন এগুলোকে একদম সুন্দরভাবে ভুঁড়ি বের করে নেওয়া হয়েছে। আর ওই যে দেখেন ওদিক থেকে আমার মামা একটা পলি নিয়ে এসেছে। কুরবানি ঈদে এই হচ্ছে একটা আনন্দ যে পরিবারের সবাই মিলে একসাথে হচ্ছে কাটাকাটি করা হয়, আর সবাই অনেক গল্প আড্ডা করা হয়। আর প্রত্যেক বছর ঈদই হচ্ছে ফ্যামিলির সাথে ভালো সময় কাটানো হয়, সবাই একসাথে গ্রামে আসে। শহরের থেকে গ্রামে ঈদ আসলে অনেক আনন্দের হয়, মজার হয়। তো এখানে আমরা সবাই মিলে কাটাকাটি করতেছিলাম, পিস পিস করতেছিলাম। এখন এগুলো হচ্ছে আমরা একদম বস্তা বালতি সব কিছু ভরে ভরে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর আবার সেখানে গিয়ে আমাদের অনেক ভাগাভাগি করতে হবে, সবাইকে দিতে হবে। শহরে যেমন সবাই বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত নিয়ে আসে, কিন্তু গ্রামে হচ্ছে অন্য রকমের, যার যার বাড়িতে হচ্ছে যারা কুরবানি দেয় তারাই গিয়ে দিয়ে আসে। তো আজকে সারাদিন অনেক কাজ টাজ করে গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে বসি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।